একজনকে জানি ভিজা গায়ে টুকরি টুকরি কাঁদতে কাঁদতে মসজিদ নববীর দিকে অগ্রসর হতে লাগলো। রাসূল খোঁজ নিয়ে দেখলেন সে অন্য দেহ নয়, ক্ষণেক পূর্বে যে ছেলেটা মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে গেল সেই ছেলেটাই রিটার্ন এসেছেন। বলুন সুবহানাল্লাহ। ডুকরি ডুকরি কাঁদতে কাঁদতে বলেন আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এখান থেকে বেরিয়ে গেলাম, আমি ফিরে যেতে চাইলাম, এক কদম দুই কদম করে এগিয়ে গেলাম। আমি যত এগিয়ে লাগলাম তত আমার বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করে, হায় যে মানুষের কাছ থেকে তুমি ঘুরে আসলে এ মানুষটা যদি অস্বাভাবিক মানুষ না হতেন, এ যদি আল্লাহর দূত না হতো, আল্লাহর পয়গম্বর যদি না হতো, যে অপরাধ তুমি করেছো তুমি তো ফিরে আসতে পারতে না। তাদের তাদের ধর্ম উপাসনালয়, তাদের উপাসনালয়ে তুমি প্রস্তাব করেছ, সে ব্যক্তি যদি আল্লাহ প্রদত্ত পয়গম্বর না হতো, নিশ্চিত তোমার ডেড বডি সেইখানে পড়ে যেত। সে আল্লাহর দূত, আল্লাহ প্রদত্ত পয়গম্বর, যার কারণে সে তোমাকে ছেড়ে দিয়েছে, নচেত ছাড়তো না। আমি যত কদম এগাই তত আমাকে আমার বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করে, নিশ্চিত তিনি সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ হলে আমার বডি উপরে তো কল্লা থাকার কথা নয়। এমন কয়েক কদম যেতে না যেতে সে চেঞ্জ হয়ে গেছে, রাসূলের কাছে ফিরে এসেছেন গোসল করে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর্চক্ষু খুলে গেছে, আমার জাহালাত মুছে গেছে, আমি বুঝতে পেরেছি না আপনি সাধারণ কোনো মানুষ নয়। সাধারণ কোন মানুষ যদি হতেন, আপনার ভিতরে এত মহানুভবতা, এই মহানুভবতা অন্য কোনো মানুষের ভিতরে থাকতে পারে না। আর দেরি নয়, আপনি আমাকে আপনার ধর্মে দীক্ষা দিয়ে মুসলমান বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের দিকে রাসূলের পরে তাকিয়ে মুচকে হাসলেন। ওমর, তুমি কাকে কতল করতে যাচ্ছিলে? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওমর রে, অস্ত্র দিয়ে আমি যদি মানুষগুলোকে কেটে টুকরা টুকরা করে দিই, আমার হাতে পাওয়ার আছে। আমি যদি যারা নন মুসলিম তাদেরকে কেটে টুকরা টুকরা করে দিই, কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব রে ওমর? কার কাছে কালিমার দাওয়াত দিয়ে যাব? না না না, আমি রক্তক্ষরণের জন্য নয়, বরং বিশ্ব নবী আমাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্তক্ষরণ বন্ধের জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এতটা টাইম হয়ে গেল, অনেকটা বিরক্ত করে ফেললাম। আমি যদিও বললাম আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কিন্তু 12:30 বেজে গেল। ভাই সরি, আই এম এক্সট্রিমলি সরি। অনাকাঙ্ক্ষিত ভাবে আমি আপনাদেরকে এতটা বিরক্ত করেছি। তবে শেষ পর্যায়ে আমি দোয়া করবো, আর বিরক্ত আপনাদের করব না। দোয়া করবার পূর্বে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব, আমি একদিকে যেমন আমি মুস্তাফির, তেমন আমরা মাজলুম। আমরা ভারতবর্ষে অনেক মাজলুম। কিছুটা ইঙ্গিত আপনারা পেয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই। দোয়ার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, মেহমান হিসাবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যদি আল্লাহর রাস্তায় সম্মানার্থে এ মাদ্রাসার উন্নতি প্রকল্পে একটু দিয়ে যান, খুশি হতাম। দোয়া করবে এক্ষুনি আপনাদের জন্য, এখনই দোয়া করবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। মানুষগুলো বসেছিল ওখানে, ব্যাগ পাঠিয়ে দিই বেটার। মানুষগুলো বসেছিল আরাম করে গরম জায়গায়। আপনাদের ওঠা লাগবে না, 2 থেকে 4 মিনিটের ভিতরে আল্লাহর রাস্তা থেকে উঠবেন না, এক্ষুনি আমরা দোয়া করব। ভাই মুসাফির এবং মাজলুম বাবু, শহীদ আলীর ছেলে বাবু 1000 টাকা দিয়েছেন। অসুস্থ কে? আচ্ছা, বাবু অসুস্থ, আল্লাহ তাকে পূর্ণাঙ্গ আরোগ্য দান করুন। বলুন আমিন। রব্বুল আলামিন বড় আশায় আকাঙ্ক্ষিত হয়ে মুসাফিরের কাছে দোয়া চেয়েছেন,
আল্লাহ আপনি দয়া করে তাকে আরোগ্য দান করুন। আপনি তো সুস্থতার মালিক, আপনি তো আরোগ্য দেওয়ার মালিক। মেহেরবানি করে আপনার বাবু নামের বান্দাকে পূর্ণাঙ্গ অসুখ পূর্ণাঙ্গ আরোগ্য দান করুন বলে সকলে আল্লাহুম্মা আমিন। ভাই দ্রুত একটু তাড়াতাড়ি হাত চালাবেন। এই ছেলেরা তাড়াতাড়ি যাও, 10 টাকা 20 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যে যেমন পারে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা বলো বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে